আমার ছোট্ট বিজনেসে হঠাৎ একজন কাস্টমারের ফোন, তার ইমার্জেন্সি কিছু প্রোডাক্ট লাগবে, কিন্তু আফসোসের বিষয় হলো এখন তো ঈদের জন্য কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ বন্ধ। আবার ভাবতেছি অনেকগুলো প্রোডাক্ট নিবে, এখন কি করা যায়। আবার আমার রিপিট কাস্টমার আগেও অনেক হাজার হাজার টাকার প্রোডাক্ট আমার থেকে নিচে, সেই সুবাদে আবার আমি অগ্রিমও চাইনি ওনার থেকে। এখন কুরিয়ার বন্ধ থাকায় ভাবতেছি বিজনেস যেহেতু আমার, ব্যবস্থা আমাকেই নিতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম আজকে হয়ে যাব আমি একদিনের জন্য ডেলিভারি ম্যান। তাই প্রোডাক্টগুলো রেডি করে নিলাম। এখন চলে যাব আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূর খানপুর নারায়ণগঞ্জ। এখন মিশন হলো প্রোডাক্টটা ডেলিভারি করা। তো বন্ধুরা আমার সাথেই থাকুন, দেখুন কিভাবে আমি প্রোডাক্টটা ডেলিভারি করি আর রাস্তায় কি করি। তো প্রথমে বাসা থেকে বাজারে যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম, আর রিক্সায় আমি উঠে বসলাম। এখন বাজারে যাব, তারপর একটু খেয়ে নিলাম। তারপর এখন বাজার থেকে আমি অটো নিলাম, হলো আপনার মুরাপাড়া বাজার যাব। মুরাপাড়া বাজার থেকে আবার আরেকটা অটো নিলাম, মুরাপাড়া কলেজের সামনে দিয়ে হয়ে আবার যেতে হবে আপনার দড়িগান্ধী যে ব্রিজ, ওই ব্রিজ থেকে স্টেপ করার সিএনজি ধরতে হবে। এই যে আমাদের ঐতিহ্যবাহী মুরাপাড়া কলেজ, যেটা জমিদার বাড়ি বলা হয়, ঠিক আছে। এটা আসলে অনেক ঐতিহ্যবাহী, যদিও আমাদের কাছে নয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে পিকনিক স্পট হিসাবে বা ঘোরার জায়গা হিসাবে বেড়াতে আসে। আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা বাড়ি। আমি চাইলে ওই দিক দিয়ে বাস দিয়ে যেতে পারতাম, কিন্তু অনেক জ্যাম থাকার কারণে আমি সিদ্ধান্ত নিলাম ছোট ছোট গাড়ি করে ভেঙে ভেঙে যাব। তো এই যে আমি স্টাফ কোয়ার্টারে সিএনজিতে উঠে গেলাম। তো এখন আমি এই সিএনজি করে স্টাফ কোয়ার্টার চলে যাব। স্টাফ কোয়ার্টার গিয়ে দেখা হচ্ছে। স্টাফ কোয়ার্টার আমি চলে আসলাম, স্টাফ কোয়ার্টার চলে আসলাম। এখন একটু আখের রস খেয়ে নিব এখান থেকে, কারণ আমার যেই ঘোরাঘুরি স্ট্রিট ফুড ছাড়া চলেই না। তখন আমি রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে ওই পাশে থেকে চিটাগাং রোডের অটোতে উঠবো। তো আমি চিটাগাং রোডের অটোতে উঠে গেলাম অলরেডি। উঠে আমি চিটাগাং রোডের দিকে যাচ্ছি। তো স্টাফকোটা থেকে চিটাগাং রোড যেতে বেশি সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের মতো লাগতে পারে হয়তো। তো এখান থেকে আমি এই যে চিটাগাং রোড নামলাম, চিটাগাং রোড এসে নামলাম। তো এখন আমার এই ফ্লাইওভার ব্রিজটা পার হয়ে ওই পাশে যেতে হবে। ওই পাশ থেকে আপনার খানপুরের যে অটো পাওয়া যায়। তো মাঝখানে আবার একটু লেবুর শরবত খেয়ে নিলাম। আসলে অনেক লোভনীয়ভাবে সাজানো শরবতের স্টলটা। তো এখান থেকে লেবুর শরবতটা আমি খেয়ে নিলাম। তো এখন আমি আবার খানপুরের অটোতে উঠতে হবে। খানপুরের অটো জানা নেই দেখে আমি একটু খোঁজাখুঁজির পরে এই যে অটোতে উঠে গেলাম, খানপুরের অটো। তো এই খানপুরের অটোতে উঠে এই যে আমি এখন খানপুর হসপিটালের সামনে নামলাম। তো এখন নেমে আবার ওনাকে ফোন দিলাম। উনি বললো যে আর একটু সামনে গিয়ে বামে গিয়ে ঢুকা একটু সামনে যেতে হবে। তো আমি ওই দিকে যাচ্ছিলাম, যেহেতু কাস্টমার এখন বলছে যেতে হবে, এখন কিছু করার নেই। তারপর আমি ভাবলাম যে কাস্টমার যেহেতু আমাকে একটু ভিতরে যেতে বলতেছে, তো আমিও একটু সময় অতিবাহিত করে তারপরে যাই। তো এই যে খাবার আসলে দেখলে তো আমার আবার লোভ সামলাতে পারি না। তো এখান থেকে আমি তেহেরি খাইয়ে নিলাম। তো এখানে নাকি তেহেরি, খিচুড়ি, তারপরে অনেক কিছু পাওয়া যায়। তো এইগুলো দেখলাম, দেখে ভাবলাম যে তেহেরি খাই। ওনাদের তেহেরিটা দেখতে চাইলাম একটু, আসলে কীরকম হইব একটু দেখে খাইতে হবে। কিন্তু তেহেরির ভিতরে অনেক তেল, অনেক, এই যে দেখেন আপনারা কি কত তেল। যাই হোক, এখন যেহেতু আসছি খেয়ে যাই, দেখি টেস্টটা কীরকম হয়। তো এখান থেকে খাওয়া সেরে নিলাম। তো এখন কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি করে দিয়ে আসলাম। দিয়ে আবার আমি চিটাগাং রোড যাওয়ার জন্য অটোর জন্য দাঁড়িয়ে গেলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার, মোটামুটি 5 মিনিটের পর অপেক্ষা করার পর আমি পেয়ে গেলাম অটো। তো এই যে আমার প্রোডাক্টটা ডেলিভারি করে 4500 টাকা আমি পেয়েছি। তো এটা নিয়ে এখন আবার যেতে হবে ঢাকার উদ্দেশ্যে, রওনা দিতে হবে। ঢাকার কাজ সেরে এখন এই যে একটা লেগুনাতে করে গাউসিয়ার দিকে যাচ্ছি। গাউসিয়া থেকে বাসায় চলে যাব। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে বিজনেসটা তাড়াতাড়ি গ্রো করে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্বস্ত ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারি। যদিও আমি একা জানি না কতটুকু সামনে যেতে পারবো। তো এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে বিজনেসটা মোটামুটি একটা এস্টাবলিশ করতে পারি আর কি। আর একাই করতেছি ইনশাল্লাহ। এক সময় এখন ছোট ছোট গাড়িতে ভেঙে ভেঙে গেছে, ইনশাল্লাহ একটা সময় দেখা যাবে চেষ্টা করবো একটা মোটরসাইকেল কেনার। তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাবো যদি আল্লাহর সাথে থাকে।